আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে আমি আমার ব্লগটি শুরু করে দিলাম। কাল বাহির থেকে গরম গরম পরোটা নিয়ে আসলাম। আজকে বাসায় গরম নাস্তা করি নাই। আর হলো এই যে সবজি, এই যে গরম গরম সবজি আর গরম গরম পরোটা। এসে যে বাজার থেকে এইমাত্র মুরগি নিয়ে আসলো, মুরগিগুলি বানিয়ে নিচ্ছি। গাইস, এই যে আমি মুরগিটার মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিছি, তেলও দিয়ে দিছি। এখন আদা রসুন দেইনি, আদা রসুন আসলে পেস্ট করতে পারিনি, সব কিছু দিয়ে ভাবছি মাখাবো। দেখেন আমি একসাথে সবগুলি আদা রসুন পেস্ট করে নিয়েছি। এটা আমার একদম অনেক দিন চলে যাবে, কারণ আমি বেশি করেই সবসময় পেস্ট করে রাখি। যেহেতু আদা রসুনটা সবসময় লাগে, প্রতিদিনের কাজেই লাগে। রেখে রেখে আমি ডিপ করে রাখি। যেটুকু রান্না করি সবসময় সেইটুকু আমি নর্মাল মানে ফ্রিজে রেখে দিই। এই যে আমি দুপুরে রান্না বসিয়ে দিলাম। এখানে মাংস ম্যারিনেট করে রেখেছি, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। ভাত হয়ে গেছে। পোলাও রান্না করবো অল্প করে, কারণ যেহেতু ছেলে পোলাওটা পছন্দ করে। আজকে শুক্রবার, এই জন্য ভাবলাম যে না, একটু পোলাও না রান্না করলেই নয়, কারণ আমার ছেলে খুব পছন্দ করে। তো মাংসটা হয়ে গেলে আমি পোলাও বসাবো আর একটু সবজি রান্না করব। মানে মশলা বলতে ওই মাংসের মধ্যে সব মশলা দেওয়া, আদা ভালো করে পেঁয়াজের সাথে বেটে নিচ্ছি, যাতে আদার ফ্লেভারটা নাকে না আসে। এই জন্য ভালো করে বেটে নেওয়া হচ্ছে। এটা ভালো করে ভাজা হলে মাংসটা দিয়ে দিব। এই যে ম্যারিনেট করা আগে থেকে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। গাইস, এই যে মসজিদে আজকে শুক্রবার, তো সবাইকে জানাই জুম্মা মুবারক। আর মসজিদে এত সুন্দর সুন্দর ওয়াজ হচ্ছে, আমি রান্না করতেছি আর শুনতেছি, মানে খুবই ভাল লাগতেছে। এভাবে কে কে এরকম মসজিদ কাদের কাদের কাছে অবশ্যই কমেন্টস করবেন। আর ওয়াজ শুনতে কার কার এরকম ভালো লাগে আর রান্না করতে। আমার ছেলে মসজিদে যাচ্ছে। আই ছেলে, তুমি কোথায় যাচ্ছ? আই, আচ্ছা, ভালো, জোরে বলো। ঠিক আছে, সবার জন্য দোয়া করো বেশি বেশি, আমাদের জন্য। এই যে ছেলে যাচ্ছে একা একা। গাইস, মাংস হয়ে গেছে। এখন একটু জিরা উপরে দিয়ে দিলাম, জিরার পাখি। এখন উঠিয়ে নেব একটু লাড়াচাড়া করে। পটলের কোরমা করব, তাই আমি এটাকে একটু ছুরি দিয়ে কেটে কেটে নিচ্ছি, যাতে মশলা ভালোভাবে ঢুকে। এটা মানে কোরমা করব, কাজু বাদাম সব কিছু দিয়ে, হলুদ লবণ সব কিছু দিয়ে আমি এখন এটাকে ভেজে নিব ভালোভাবে, একটু লাল লাল করে। যে এখানে চিকেন ভর্তা বানানো হবে, একটা ভিডিওতে দেখা হয়েছে কিভাবে চিকেন ভর্তা বানাতে হয়। তো এখানে মুরগির বুকের মাংসটাকে এরকমভাবে কেটে নেওয়া হচ্ছে, এটাকে করে হালকা ভেজে নেওয়া হবে ভালোভাবে। সেই পাশে পটলগুলোকে ভেজে নেওয়া হচ্ছে, সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হবে। এখানে পোলাও রান্না করা হচ্ছে, পোলাওয়ের জন্য পেঁয়াজ, আদা, গরম মশলাগুলো ভেজে নেওয়া হচ্ছে। কোরমার জন্য এখানে পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেওয়া হচ্ছে।
গাইস এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়া হয়েছে। এখন আদা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখানে স্বাদ মতো লবণ দেওয়া হয়েছে, বাকি মশলা দেওয়া হবে, মানে মরিচ দেওয়া হবে, হলুদ ছাড়া সব ধরনের মশলাই দেওয়া হবে, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর এখানে হলো কাঠবাদাম, পোস্ত বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, সব ধরনের বাদাম এখানে বাটা হয়েছে, কিশমিশও সাথে দেওয়া হয়েছে। দেওয়া হয়ে গেছে। এখানে পটলটা এই যে পটলের কোরমাটা রেডি হয়ে গেল, সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এখানে হচ্ছে মাংসের ভর্তা বানানো হচ্ছে। এই যে এখানে মাংসটাকে এরকম কেটে নেওয়া হয়েছে, আর এই যে পেঁয়াজ, রসুন, এটার মধ্যে সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর একটু সামান্য মরিচের গুঁড়া দিচ্ছি, ধনিয়া, আপনারা না দিলেও দিতে পারেন, কারণ আমি নিজে দিয়ে দিচ্ছি, কারণ মাংসটা দেখা যায় যে একটু গন্ধ গন্ধ লাগবে নাকে, এই জন্য। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটাকে এখন ভালো করে মাখিয়ে আমি এটা ভেজে নেব। সাথে দিয়ে দিচ্ছি আমি টমেটো দিয়ে দিচ্ছি। আপনারা এটা করতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু আবার অনেকেরা দেয় আবার দেয় না। আমি দিচ্ছি, দেখি ফ্লেভারটা কীরকম আসে, খেতে টেস্ট কীরকম আসে। সিদ্ধ হোক মাংসটা ভালো করে, টমেটো পেঁয়াজ সব সিদ্ধ হয়ে গেলে এরপর দেখাচ্ছি। মরিচ আর রসুনটাকে আমি এখন পাটায় পিষে নিচ্ছি। এখানে আদা বাটা করা হয়েছে, এটা হাত দিয়ে করলেই ভালো হতো, আমরা তো একটু পাটাই করে নিই। এই যে আমার ছেলে মসজিদ থেকে চলে আসছে, দোয়া করছে সবার জন্য। এই যে গাইস আমি ধনিয়া পাতা অ্যাড করলাম এটার সাথে, একদম মানে রেস্টুরেন্টের স্টাইলে ভর্তা করলাম। আপনারা যদি এভাবে কখনো রেস্টুরেন্টে খেয়ে থাকেন, বাসায় এভাবে করে দেখবেন, একদম রেস্টুরেন্টের স্টাইলের ভর্তা, সেই মজা একটা ভর্তা। সরিষা তেল, শুকনো মরিচ, এই যে পটল ভেজে নিয়েছি। এটা অবশ্য সিদ্ধ করে নেয় অনেকেরা, সিদ্ধ করে তারপরে তেলে ভেজে নেয়, কিন্তু আমি সরাসরি তেলে দিয়ে দিচ্ছি। এই যে আমি পটলটা বেটে নিয়েছি, কাঁচামরিচ পটল একসাথে বেটে নিয়েছি। এখন আমি এখানে রসুন আর পেঁয়াজ হালকা করে বেটে নিচ্ছি, এত বেশি বাটতে হবে না। আজকে দুপুরের আইটেমে আছে এই যে এখানে হচ্ছে পটলের কোরমা, আর এই পাশে আছে হচ্ছে কালকের শুটকির তরকারি, এটা অনেক মজা হয়েছিল, আজকে রয়ে গেছে, এটা গরম করে নেওয়া হয়েছে। এছাড়াও আছে এখানে পটলের ছোকলা দিয়ে যে ভর্তাটা সেটা, আর চিকেন ভর্তা, তার সাথে আছে সালাদ, আর আছে এখানে চিংড়ি ডাল দিয়ে বানানো পেঁয়াজু, ডাল আছে, এখানে আছে চিতু, তো এখানে হচ্ছে পোলাও রান্না করা হয়েছে, পোলাও, তার সাথে এখানে এই তো চিকেন রান্না করা হয়েছে। এই তো আজকের দুপুরের মেনু। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।